হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। তো আজকে কিছু নিজের কথা বা নিজের পার্সোনাল কিছু কথা নিয়ে চলে আসলাম। আসলে আমি অনেক অসুস্থ। এর আগেও অনেক ভিডিও দিছি। তো এখন অসুস্থতা আবারও সেম আগের মতোই হয়েছে। আমি জানি না কতদিন বাঁচবো। তো ডাক্তার আসলে ওরকম কথা বলে না। অনেক ডাক্তার দেখানো হইতেছে, ডাক্তার দেখাইছি, মেডিসিন খাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। তো আসলে যখন এই যে অসুস্থতা যখন অতিরিক্ত বেশি হয় না, তখন বলেন তো সবচেয়ে কার কথা বেশি মনে পড়ে জানেন? এক হচ্ছে প্রিয় মানুষের কথা, আর হচ্ছে বাবা মার কথা। বাবা মা তো থেকেও নাই, আর যে প্রিয় মানুষটা ছিল আমার, সে আছে না থাকার মতন, সেও আছে। সে পাশে, সে সবসময় সন্দেহ করে আমি এরকম সেরকম। তো একমাত্র আল্লাহ পাক জানে যে আমি কীরকম। সে অবশ্যই দেখতেছে, সে দেখলেই হবে যে কে আমাকে ভালো ভালো বললো, কেউ ভালো বললো না, আসলে এটা দরকার নেই। তো আমার প্রিয় মানুষকে আমি বলি যে তুমি, আমি তোমাকে কখনো অপশন হিসেবে রাখি নাই, টাকার জন্য কখনোই ফোন দিই নেই। হয়তো যখন আমার কাছে টাকা থাকতো না, তখন তোমার কাছে আমি হাত পাততাম। তো আমার কোনো টাকার প্রয়োজন ছিল না। আজকে যেহেতু তোমার কল দিচ্ছিলাম, আমি খুবই অসুস্থ, এর জন্যই ফোন দিচ্ছিলাম যে তোমার সাথে কথা বলি। তুমি ফোন দাও না, ব্লক করে রাখো সব জায়গা থেকে। তুমি সেটা লাস্ট মধ্যে কী বললা যে আমি তোমাকে অপশন হিসাবে রাখছি টাকার জন্য, যখন টাকা না থাকবে তখন ফোন দিয়ে দিব তোমাকে। না, আমি তোমাকে কখনোই এমন একটা জায়গায় রাখছি যে ওই জায়গায় শত মানুষ ঢুকলেও তোমার মতন জায়গা করে নিতে পারবে। আর কোনো অপশন তো দূরের কথা, ওরকম কিছুই না। যদি আমি মরে যাই, আমার জন্য একটু দোয়া হইল, অন্তত মাফ করে দিও। আমি অনেক ঠকাইছি তোমাকে, হ্যাঁ ঠকাইছি, অনেক ভুল করছি, কিন্তু একটু একটু খারাপ মানুষটা নিয়ে একটু থাকতা, থেকে যাইতা, ভালো করে নিতা, করো নাই, বের করে দিছো তোমার বাসার থেকে। তো আর কিছু বলার নেই, তুমি অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আর কখনোই তোমাকে এরকম অপশন হিসাবে রাখবো তো দূরের কথা, ফোনও দিব না, কলও দিব না। ভালো থাকো তুমি, অনেক ভালো থাকো।